আমি এনামুল হক খান দোলন, সাবেক সভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। 3 বছর আগে কোনো একদিন, আমার দিন তারিখ এখন মনে নাই, আমার কাছে সব রেকর্ড আছে, প্রয়োজন এবং সুযোগ মতো আমি সরবরাহ করব। সায়েম সুবহান আনভীর আমাকে তার বাড়িতে দাওয়াত দেন, চা চক্রের জন্য দাওয়াত দেন। আমি চা চক্রের স্মরণ মনে আমি গিয়েছি, সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির আমি দেখেছি। সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমি বর্ণনা করতে চাই না, সেটা আয়না ঘরের অনুরূপ একটা পরিস্থিতি, এটাই আপনারা জেনে নেন। আমাকে তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি সভাপতি হবেন। আমি ওনাকে বলেছি বিষয়টা আমি আলোচনা করে অবশ্যই আমি জানাবো। এই কথা বলে আমি সেখান থেকে আমি চলে আসি ঘন্টা দুয়েক পরে। আসার পর আমার নেতৃবৃন্দের সাথে আমি আলাপ করেছি। নেতৃবৃন্দ বললেন যে সায়েম সুবহান আনভীরের সাথে আমরা পারবো না, কারণ তিনি হলেন গিয়ে, তার গডফাদার হলেন গিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। সমস্ত দিক বিবেচনা করে আমরা সায়েম সুবহান আনভীরের কাছে আমরা স্যারেন্ডার করলাম। স্যারেন্ডার করার পরে কোনো একদিন দেখলাম যে একটি নির্বাচনী বোর্ড গঠিত হয়েছে এবং পরবর্তীতে জানতে পারলাম যে একটি ইলেকশন হয়ে গিয়েছে। এবং আরও আশ্চর্যের ব্যাপার, জানতে পারলাম যে সেই তথাকথিত কমিটিতে আমি একজন সদস্য, 2 নম্বর সদস্য, তিনি সভাপতি। এবং যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে চাঁদাবাজি করেছেন, তার আপনার পেটুয়া বাহিনী, রুহুল আমিন রাসেল, এটা অনেকেই হয়তো চিনেন, আমাদের জুয়েলারি সমিতির মধ্যে যিনি একটা আতঙ্ক, যেভাবে আপনার আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করেছেন কোটি কোটি টাকা, এই চাঁদাবাজির নজির আপনারা কেউ জানেন না। এবং এটা পর্যায়ক্রমে আমি আপনাদের কাছে প্রকাশ করব। এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি, ছাত্র জনতা আমাদেরকে ন্যায় কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। আমরা এই সুযোগের সদ্ব্যবহার করে এই ধর্ষক, ভূমিদস্যু এবং সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যে গণহত্যা না হলেও গণহত্যার মতো যে কর্মসূচি চালিয়েছে, সেটার বিচার চাই এবং অবিলম্বে তাকে গ্রেফতারের আওতায় এনে এই জুয়েলারি সমিতিকে, বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় সমিতি বাজুসকে রক্ষার জন্য আমি ছাত্র জনতা থেকে শুরু করে বর্তমান যারা আছেন আমাদের রাষ্ট্র ক্ষমতায়, ডক্টর ইউনূস সহ সবার কাছে আবেদন জানাচ্ছি এই কলঙ্ক থেকে আমাদের এই জাতিকে মুক্ত করার জন্য।